আল্লাহ দেখছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার প্রথম ফার্স্ট ব্লগ। আজকে অনেক কাজ। আজকে এখন যাব হলো গাউসিয়া, বুলতা গাউসিয়ার পরে যাব স্টাফ কোয়ার্টার পরে যাব হলো ওই পূর্বাচল বিআরটিএ। কারণ আমার গাড়ির মালিকানা পরিবর্তন করা হয় নাই। গাড়ি নেওয়ার পর এখন পর্যন্ত মালিকানা পরিবর্তন করি নাই। এখন মালিকানা পরিবর্তন ছাড়া তো গাড়ি চালানো খুব মুশকিল। ইদানিং পুলিশ খুব ঝামেলা করতেছে, তাই আজকে কাজ আছে মোটামুটি। বলতে গাউসিয়ার পরে যাব হইলো স্টাফ কোয়ার্টার। এখন এই রাস্তা থেকে যাইতেছি। পাম্পে তেল আছে যদিও আমার গাড়িতে তেল আছে মোটামুটি, কিন্তু আমি সবসময় ট্যাঙ্কি ফুল করতে পছন্দ করি, কিন্তু এই সংকটের কারণে ট্যাঙ্কি ফুল করা হয় না, তেলই পাই না। ফুল করবো কি, সমস্যা হলো এটা। আর আমাদের এই পাম্পে প্রায় 14 দিন পর অকটেন আসে। আর আমার এই বাইকে অকটেন ছাড়া পেট্রোল দিলে চলে না। অকটেনই খারাপ পড়লে গাড়ি কেমন জানি ধাক্কায়। এই কারণে পেট্রোল ভরি না, যতই যা হোক পেট্রোল ভরি না। গাড়ি না হলে ছুঁয়ে দিই, কিন্তু পেট্রোল ভরি না। এই রাস্তায় খুব রাশ থাকে সবসময়। রাস্তার কাজ চলতেছে এই জায়গায়। রাস্তাটা হয়ে গেলে খুব বড় হবে আমাদের জন্য, খুব, কারণ আমার বাসায় এদিকেই। এই কারণে সবসময় যাতায়াতে অসুবিধা হয়, কারণ রাস্তা চিকন তো, সিঙ্গেল লেনের রোড। এই কারণে হলো ঝামেলাটা। এখন দেখি এইসব রাস্তায় হলো আমার মুখস্থ, কারণ আমরা হলো গাড়ি চালানো শিখছি হলো এই রাস্তায়। এই কারণে হলো অনেকে এই সিঙ্গেল লেনের রোডে ভয় পায় বা দক্ষ না। কারণ যারা সবসময় এলাকায় চালাই করে তারা হাইওয়েতে তেমন একটা চালাইতে পারে না। আমার সাথে গোটা একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি। আমি কক্সে ট্যুরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমরা সবাই ট্যুরের জন্য রেডি হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে যায়। কারণ আমাদের সাথে রাইডার অ্যাক্সিডেন্ট করে। এই কারণে আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে যায়। কারণ আমরা সবাই হলো ডিসিপ্লিন মেনে তারপর গাড়ি চালাই। যে আমার সামনে আমার এক বন্ধু থাকবে, তারপরে থাকবো আমি, আর তারপরে এরকম সিরিয়াল হয়ে যাইব। কারণ আমাদের কেউ ওভারটেক করতে পারবো না। একেবারে সবাই সিরিয়াল মতো গেলে তাহলে তোমার খুব সুন্দরভাবে মেনটেন করা যায়। কিন্তু তারা খুব রাফ চলাইতেছিল, তারা সিরিয়াল মেনটেন করতেছিল না, তারা আগে যেতেছিল। তারপর এই হাইওয়ে রোডের মধ্যে, ওই যে কুমিল্লা হাইওয়ের মধ্যে ডান বাম করছে। এই যে না দেখে খালি ডাইনের কেটে দেয়, ইন্ডিকেটার নাই, কিচ্ছু নাই, শুধু ঢুকাই দিতে পারলেই হয়। ও বাই দ্য ওয়ে, যেটাকে বলতেছিলাম, ওই তারা ডানে বামে পুরা এলাকায় যেরকম চালাও ওইরকমভাবেই চালাইতেছিল। হঠাৎ তারা এরকম আমাদের সামনে চলে যায়। তারপর দেখি যে অ্যাক্সিডেন্ট করছে তারা। তারপর মন মেজাজ খারাপ হয়ে ট্যুরটাই ক্যান্সেল করে দিলাম। এরপরে আর ট্যুর দেওয়া হয় নাই। কিন্তু খুব একটা জায়গায় যাওয়ার মনে চাইতেছে, কিন্তু মন মেজাজ এখনও ভালো না। তার অ্যাক্সিডেন্টটা দেখার পর থেকে তো মনে খালি শুধু ভয় ঢুকে গেছে। যারাই গাড়ি চালাবেন, যারা সবসময় হাইওয়েতে চালান না, তারা সাবধানে মেনটেন করে চালাবেন। কারণ হাইওয়ে আর হলো এলাকার রাস্তা দুইটাই ভিন্ন। হাইওয়েতে চালানো একই, আর হলো এলাকায় চালানো এক এক্সপিরিয়েন্স। সবাই হাইওয়েতে চালাইতে পারে না। হয়তো সে অনেক ভালো রাইডার, অনেক করে, কিন্তু হাইওয়েতে চালানোর তো মাপ কাটিং জানা লাগে। কারণ হাইওয়েতে সবাই দক্ষ হতে পারে না। দু একটা ট্যুর দিব বা দু একটা হাইওয়েতে চালাইব, তারপর হইলো তার দক্ষ না। অনেকে বলবেন যে আমি আপনার থেকে অনেক বছর আগে থেকে গাড়ি চালাইতে পারি। হ্যাঁ ভাই, অনেক আগে থেকে গাড়ি চালান আমিও জানি, কিন্তু
আগে থেকে এরকম হাইওয়েতে হলো সব কিছু চলে না। হাইওয়েতে হলো মাথা ঠান্ডা করে আপনার ভালো মতো, এমন না যে স্পিডিং করবেন না, এমন না যে আস্তে চালাবেন হাইওয়েতে, এমন না, সব কিছু দেখে শুনে তবে হাইওয়েতে সব রুলস মোটামুটি মানার চেষ্টা করবেন। এমন আছে যে আমি নিজেও আহামরি রুলস মানি না, আমি আমি নিজেও খুব রাফ চালাই, কিন্তু সবসময় নিজের সেফটি আগে দেখে তারপর গাড়ি চালাইতে হবে। যাক, ইনশাল্লাহ আমার এক বন্ধু বিদেশ থাকে, সেই বন্ধু যদি দেশে আসে আবার ট্যুর দিব। ওমান গেছে, সেই হলো মূলত সেই হলো আমাদের ট্যুর লিডার এক কথায়, কারণ সে থাকলে আমাদের ট্যুরটা খুব সুন্দরভাবে মেনটেন হয়। কিন্তু সে চলে যাওয়ার পর থেকে 3টা ট্যুর দিছিলাম আমরা, কিন্তু 3টাই আহামরি ভালো হয় নাই, সাকসেস হয় নাই। তাই এরপরে চিন্তা করছি ওই যেদিন দেশে আসবে ওই দিনই ট্যুর দেবো, এছাড়া আর ট্যুর দিব না। ট্যুর নিয়ে তো অনেক কথাই বললাম। তা এখন আমি ইয়ার দিকে হারভেস্টের সামনে এসে পড়ছি, এদিকে রাস্তা চলতেছে কাজ। যেমন রাস্তা আবার টুকটাক জ্যাম, রাস্তা এখন টুকটাক জ্যাম আছে দেখা যাইতেছে। ফার্স্ট ব্লক হিসেবে অনেক ভুল ত্রুটি হবেই, আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার লাইফের ফার্স্ট ব্লগ। আমি এতটা কথা বলি না সাধারণত, কিন্তু ব্লগে বলতে হয়। গাড়িটাও সার্ভিস দেওয়া প্রয়োজন, গাড়ির সার্ভিস দিই না অনেক দিন হয়েছে। লাস্ট বান্দরবন ট্যুরে সার্ভিস দিয়ে গেছিলাম, এরপরে আর সার্ভিস দেওয়া হয় নাই। গাড়িটার সার্ভিস দেওয়া লাগবে, দেখি এরপরে স্পিনার থেকে সার্ভিস দেব, কারণ স্পিনারে সার্ভিস দিলে আমি জানি না জিনিসটা কতটুকু, কিন্তু আমার মনে হয় যে মাইলেজটা আমি স্পিনার থেকে সার্ভিস দিলে ভালো পাই, তাই দেখি আমি স্পিনার থেকে সার্ভিস দিব। এখন টাকা পয়সার সমস্যা আছে, সার্ভিস দিতে গেলেও তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। আমার মতে আমার বাইক এখন কোনো সমস্যা নাই তেমন একটা, কিন্তু পিসের ব্যাক চেসের বুস্টটা হয়তো চলে গেছে, এটা চেঞ্জ করা লাগবে, আর ফুয়েল পাম্পটা ক্লিন করতে হবে। এছাড়া আমার মতে তেমন একটা সমস্যা নাই। আমরা প্রায় বলতে গলসিয়ার কাছাকাছি এসে পড়ছে, এখন একেবারে কাজ শেষ করে দেখা হইতেছে। কাজ শেষ করে এখন বের হয়ে গেছি, এখন যাবো হইলো স্টপ কোয়ার্টার। এখন আছে বলতে গলসিয়া, এখান থেকে ইউটার্ন নিয়ে আবার ওই একই রাস্তা হয়ে আমাদের ইয়াতে যাবো। মাফ করেন কাকা, এই জায়গায় আগে অনেক ফুটপাথ ছিল জ্যাম, কিন্তু এখনও আহামরি তেমন একটা কিছু হয় নাই, কারণ রিক্সা যে পরিমাণ আমাদের দেশে অটো রিক্সা বাড়ছে, এই কারণে হলো রাস্তা জ্যাম হয়ে থাকে। আবার হলো বাসগুলি হলো ডানে চাপায় রাখে, রাস্তা ব্লক করে থাকে যাত্রী নেওয়ার জন্য, এই কারণে হলো আরও বেশি একটা সমস্যা হয়। একেবারে আমার তারাবো বিশ্ব রোড বলে দেখা হবে ইনশাল্লাহ। এখন আমার বাবার আবার মোবাইলটা ডিসপ্লে চলে গেছে, ওই ডিসপ্লে ঠিক করার জন্য স্টপ করতে যাইতেছি। ওইটা ঠিক করে আমার বাবার কাছে দিয়ে আবার ওই জায়গা থেকে আবার যেমন হলো পূর্বাচল বিআরটিএ। আজকে মোটামুটি সারাদিন পার হয়ে যাবে, কারণ এই ডিসপ্লে সারাতেও সময় লাগবে। ওই জায়গাতে আবার যাবো হলো বাসা থেকে বাবাকে মোবাইল দিয়ে, তারপর ওই জায়গাতে যাবো হলো আবার পূর্বাচল বিআরটিএ। এই কারণে হলো প্রবলেম, কারণ বাবা বিজনেস করে, তো তাই বিজনেসের জন্য মোবাইলটা খুবই দরকার। আবার মোবাইলে ওই জায়গায় কল আসে, এই কারণে হলো মোবাইলটা ছাড়া হলো নাম্বার থাকে না। এই কারণে খুব তাড়াতাড়ি শীঘ্রই মোবাইলটা ঠিক করা লাগে, তাই ঠিক করতেছি।
এখন আমি এই মোবাইলটা আইফিক্স ফার্স্টে থেকে ঠিক করছিলাম 5,000 টাকা দিয়ে। ডিসপ্লে লাগাইছি, 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু মোবাইলটা কোনো জায়গায় ফিজিক্যাল ড্যামেজ হয় নাই। তাও ওনারা বলতেছে যে মোবাইলটা ফিজিক্যাল ড্যামেজ হয়েছে, এই কারণে ওনারা গ্যারান্টিটা ডিসপ্লে চেঞ্জ করে দিবে না। এই কারণে কালকে মোতায়েল প্লাজা গেছিলাম, মোতায়েল প্লাজা থেকে আর ঠিক করে নেই, মন খারাপ করে দিতে এসে পড়ছি। এখন চিন্তা করছি যে স্টাফ কোয়ার্টার থেকেই লাগাবো, সবসময় যার থেকে ডিসপ্লে লাগাই। কারণ দাম একটু বেশি নিলেও কাছের থেকে নেওয়া ভালো আমি মনে করি। তার সাথে এই যাদের সাথে আমি ডিসপ্লে বা মোবাইল ঠিক করি তাদের সাথে খুব ভালো সম্পর্ক আমার। কিন্তু মোতায়েল প্লাজা গেছিলাম যে ভাই ও কমে নিতে পারবো ভালো জিনিস, কিন্তু তারা আমি অত আইফিক্সড ফার্স্টের থেকে এটা আশা করিনি তারা এমন করবে। আর মূলত কি আপনার যখন কাস্টমার হয়ে যখন যান তখন তারা এত ভালো ট্রিট করবে, আর যখন আপনি এটার কোনো প্রবলেম বা ইস্যুতে নিয়ে যাবেন তাদের থেকে, তা আপনি যেটা টাকা দিবেন না তাদের লস হবে, তখন তারা দুর্ব্যবহার শুরু করে। এটা হলো সেলার্সদের জন্মগত অভ্যাস। এটা হলো কিছু সব সেলাররা না, বেশ ম্যাক্সিমাম সেলাররাই এমন। যদি আপনার প্রবলেম হয় তাদের কাছে যদি এরা ইনশিওর করতে যান তাহলেই আপনি খারাপ, বা আপনার উপরে দুর্ব্যবহার করব। কালকে আমাদের উপরে রীতিমতো চড়ে উঠছিল যে আপনার এটা ফিজিক্যাল ড্যামেজ, আপনি এটা ক্লেম করতে পারবেন না। এই এখন এসে করছি স্টপ কর, গাড়িটা তালা মারলাম, তালা মেরে এখন দিকে যাই। এই যে আমার বন্ধু মুন্না, সে আমার সাথেই চলে সবসময়। খোলা আছে তো, না খোলা হলে তো পুরো লস প্রজেক্ট হয়ে যাবে। আচ্ছা দেখা যাক, গাড়িটা এখানেই পার্ক করে দিয়ে যাই। এখন আছি আমরা স্টপ কোয়ার্টার, দেখি উপরে যায় কি হয়। এখন আমরা গাজী ব্রিজের কাছাকাছি। গাজী ব্রিজ এখানে আগে নাম ছিল গাজী, এটা মূলত ইসাখালি ব্রিজ বলে এই জায়গাটা। ইসাখালি ব্রিজ, দড়িকান্দি ব্রিজ, এখানে অনেক নাম এই ব্রিজটার, কিন্তু মানুষ মূলত গাজী ব্রিজ নামে চিনে। এখন গাজী ব্রিজ উঠবো। এটা হলো রূপগঞ্জের মধ্যে পড়ছে, সামনে হলো মুরাপাড়া। আমি জানি না সঠিক আমার রেকর্ডিং হইতেছে কি না, যে আমার কথাগুলি দেখা যাক। ট্রাক আছে, বুম বুম বুম, টিটিট, আল্লাহ। দেখছেন কি ভাই, এটা কি? এগুলো মানুষের মধ্যে পড়ে, তারা কি বাইক চালায় বুঝি না। এই দেখছস কাজটা কি করলো? হ্যাঁ, কাজটা কি করছে দেখছস? এরকম ডাইনে ভাই আপনারাও বাইক চালান, আমরাও বাইক চালাই, কি কারণে? আপনি দেখবেন ডাইনে বামে যে গাড়ি আছে কি না, না দেখে যে আন্দাজ এরকম হুট করে ঢুকাই দেয়, তো হয় দেখতে বোঝে আমার ডান সাইডে গাড়ি আছে নাকি বাম সাইডে গাড়ি আছে নাকি, তারপর যায় একটা জায়গায় ঢুকানো যায় বাইক করে। আপনারা কিভাবে পারেন যে এরকম আন্দাজে ঢুকাই দিতে? একটুর কারণে অ্যাক্সিডেন্ট হইতে বেঁচে গেছি। এখন যদি অ্যাক্সিডেন্ট হইতো ওনার কি অবস্থা হইতো আর আমার কি অবস্থা হইতো? আমি তো আরেক আমার বন্ধুরই নিয়ে আসছি, ওর কারণে আমার প্লাস আমার বন্ধুরও ক্ষতি দিতে পারতো। উচিত না এগুলো যা করে, এগুলো কোনো যুক্তির মধ্যে পড়ে না। মাঝে মাঝে ভাই আমি খুবই হতাশ হয়ে যাই যে এইসব কাহিনী দেখলে, মনে যায় যে বাইকই চালানো সাইডা দিই। হেলমেট নাই, কিছু নেই, গাড়ি চালাইতেছ।
ওনার হেলমেট নাই, তাও তো উনি একটু সেফ মতো চালানো উচিত ছিল। আর সেফ মতো চালায় নাই, করে নাই, শুধু ঢুকাই দিলেই হয়ে যায়। হতাশ হয়ে যায়, আমি খুবই হতাশ হয়ে যায় এইসব কাহিনী দেখলে। মুডটাই নষ্ট করে দিল উনি ব্লগে। এটা এই যে আমি আজকে ক্যামেরা অন করা আছে, এইগুলো আমার সাথে প্রতিদিনই হয়। এমন না যে আজকে ক্যামেরা অন করছি আজকেই আমার সাথে এমন হইতেছে, এমন না। আমার সাথে প্রতিনিয়ত হয়। আমার সাথে বাইক নিয়ে এত হয় না, কিন্তু আমার সাথে অটোওয়ালারা যা করে, আমার লাগায় দেয়, আমার এই করে দেয়। আমি তারপর কিছু কিছু বাইকার ভাইয়েরা আছে যারা দাঁড়ায় রয়েছে, শুধু শুধু আইসা পিছে মাইরা দিব। এই জ্যামের মধ্যে ব্রেক করে দাঁড়াইছি, ব্রেক করে দাঁড়াইতে পারি না, হ্যাঁ পিছনে তো মাইরা দেয়। আজান দিতে আছে, চুপ থাকে, আজানের পরে আবার কথা বলবো। এইগুলো অটোগুলির ড্রাইভার করে দেখলে আমার খুবই ভয় লাগে। ওরা যা করে, ওদের কোনো ঠিক ঠিকানা নাই। কারণ ওরা হুট করে ডাইনে যায়, হুট করে বামে যায়, কোনো কিছু ওরা দেখে না। ডাইনে বামে গাড়ি আছে নাকি কিছুই ফলো করে না। এখন আমরা 300 ফিট উঠলাম। এটা মনে হয় 4 নম্বর না 4 নম্বর টানেল। এটা 4 নম্বর। হ্যাঁ, ওই সামনেরটা হলো 3 নম্বর, পূর্বাচল বিআরটি এর। ভাইয়ের সাথে দেখা করতে দৌড় দাও। এই জায়গা থেকে আমরা ডানে যাবো। গাড়ি নেই, চলে যাই। আমরা প্রায় এসে পড়ছি যে বিআরটি। তাহলে আজকের মতো এটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। প্রথম ব্লগ হিসেবে কেমন সবাই জানাবেন, আর পরবর্তীতে ভালো করে ট্রাই করব ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।